হ্যালো গাইস, তো তোমরা আশা করি সবাই বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। যে মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছি এখন আমরা যাচ্ছি সেই 111 ফুট যে মায়ের মূর্তিটি তৈরি করা হচ্ছে, দুর্গা মায়ের মূর্তি। তো আমরা আজকে সেখানেই যাব, নোয়াপাড়া যে 111 ফুট ঠাকুরটি বানানো হচ্ছে সেখানেই আমরা যাচ্ছি। তো গোলকদার বাড়িতে যাব, তো সেখান থেকে গোলকদাকে একসাথে নিয়ে তারপরে আমরা যাচ্ছি। দেখতে থাকো তোমরা। পরীক্ষা কেন্দ্র কত ভালো আমরা গোলকদার বাড়ির সামনে চলে এসেছি। প্রায় গোলকদা যে স্কুলে পড়তো ছোটবেলা থেকে, যে প্রাইমারি স্কুলে পড়তো, আমরা এখন সেই স্কুলটার সামনে আছি। এই যে সেই গোলকদার প্রাইমারি স্কুল, এখন আমরা গোলকদার বাড়িতে ঢুকছি। তারপর বাবা প্রচন্ড কাদা, গাড়িটা থাক। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর শুরুতেই বলেছিলাম যে গোলকদাকে বাড়ির থেকে নিয়ে তারপরে আমরা যাদের বাড়ির পাশে জন্য গোলকদাকে বাড়ির থেকে নিয়ে আমরা এখন সেখানেই যাচ্ছি যেখানে বিশ্বের শ্রেষ্ঠ দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। 111 ফুট যাই দেখি, তোমরাও দেখতে থাকো। বাই। না না, অত বলার দরকার নেই। হয়তো অনেক দূর থেকে আমরা লাইট পোস্টার গুলো দেখছি যে পুজোর জন্য ডেকোরেশন করা হচ্ছে। বাঁশ দিয়ে ট্রাকচার গুলো তৈরি করে রেখেছে। গাড়ি ঢুকবে নিচে, এই গাড়ি ঢুকে আসছে, এই গাড়ি ঢুকছে কেন? দাদা তো আসছে গাড়ি ঢুকে আসছে। দেখতে পাচ্ছ আমি এখন আছি রানাঘাট 2 নম্বর ব্লকের নোয়াপাড়া কামালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া অভিযান সংঘ। ওই ক্লাবে যে এবছরের মানে সেরা শ্রেষ্ঠ, বিশ্বের মধ্যে সেরা শ্রেষ্ঠ যে দুর্গা প্রতিমা নির্মাণ করা হচ্ছে, আমি আজকে সেখানেই আছি। এই দুর্গা প্রতিমার যে ট্রাকচার গুলো প্রায় তৈরি হয়ে গেছে, আর 10 দিনের হয়তো কাজ বাকি আছে। তো দেখো যে সব দুর্গা প্রতিমা, এই যে দুর্গা প্রতিমার বডি এই যে রেডি রয়েছে, এই যে একটি হাত দুর্গা প্রতিমার, এই যে দুর্গা প্রতিমা প্রায় এই যে ট্রাকচার রেডি হয়ে গেছে। এদিকে ওইদিকে অসুরের এই যে 3-4 দিনের যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে আমাদের এই যে অসুরের মুখটা বানিয়েছে, তার জন্য তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এখনো 10 দিনের কাজ বাকি আছে। এই যে গণেশ বাবার স্ট্রাকচারটা এখান থেকে তৈরি হচ্ছিল, হয়ে গেছে আশা করি। আপনার নাম? আমার নাম প্রশান্ত রায়। তো এই যে গণেশ ঠাকুরের এই ট্রাকচার তৈরি হয়, এটা রেডি নাকি? এটা না, এটা রেডি হয়নি। এটা যে বৃষ্টির জন্য কাজ একটু বন্ধ আছে। আজকে বিশ্বকর্মা পুজো হলো, আচ্ছা, এই জন্য আমাদের যারা শিল্পী সবার বাড়িতে। আচ্ছা, এই অভিযান সঙ্গী ক্লাবের যে পুজোটি, এই যে এবছর সেরা পুজোটি, এই মানে এটা ঠিক উদ্বোধন কবে হবে? আমাদের তো প্রোগ্রাম ছিল যে আমরা মহলায় উদ্বোধন করব, কিন্তু তো এই বৃষ্টিতে একটু তো সমস্যা হয়েছে, হয়তো মহলার 2 দিন লেট হতে পারে, কিন্তু 2 দিন পরের দিন। আচ্ছা, ধন্যবাদ। নাম? দাদা কি মানে ক্লাবের সদস্য, মানে এই গ্রামেরই কেউ? গ্রামের ছেলে। আচ্ছা, এই ক্লাবের মধ্যে তো তাহলে আছো নিশ্চয়ই। আচ্ছা, তোমাদের তো খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো, আমরা এই তৈরি করছি, খুব ভালো লাগছে। মানে এবার ওয়াল রেকর্ড করা একটা গল্প, মানে পুরো গল্প হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস হয়ে থাকবে এটা।
আচ্ছা এখন আমরা জানতে পারছি 111 ফুটের ঠাকুরটার হাইট ছিল, এখন আপনারা যদি একটু সরাসরি খুলে বলেন শুনি। মানে আমাদের 111 ফুট একটা ছিল, কিন্তু তার থেকেও বেশি হবে। তার থেকেও বেশি হবে। হ্যাঁ, তার থেকেও বেশি হবে, 20 ফুটের উপরে যাবে। 20 ফুটের, মানে 120 ফুটের। একশো- তো বন্ধুরা সবাই যে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ নিজের গানেই যে 111 ফুটের কথা ছিল ঠাকুরটি বানানোর, কিন্তু না বানানোর পরে এখন দেখা যাচ্ছে 120 ফুট পার করবে। তো এই যে সেই অসুরের বডি দেখলে, আমরা এবার যাব যে যে দুর্গা প্রতিমাটি আমাদের পুজো করা হবে। সরস্বতী যেসব যে নানান ট্র্যাকচার গুলো যে রেডি হয়ে আছে এখানে, আর এই যে সেই ট্র্যাকচারটা তৈরি হচ্ছে যেখানে মা দুর্গাকে মানে এখানে থাকবে। তো এবার দেখবো সরাসরি করা হবে। এই যে সেই প্রতিমা নির্মাণ হচ্ছে এখানেই, মানে দাদা এই মূর্তিটাও এখানে হচ্ছে, তাই না? দাদার নাম? এটা আমার নাম দীপঙ্কর বিশ্বাস। এখানে এই পুজোটা হবে, এই পুজোটা এখানে হবে। ওটা ফর থিম, ঠিক আছে। আচ্ছা, দাদার এই ঠাকুরের হাইটটা আমরা জানতে পেরেছি যে 111 ফুট। হ্যাঁ, 111 থেকে 15 ফুটে দাঁড়াবে টোটাল, টোটালটা। আচ্ছা, দাদাদের এই প্রতিমা নির্মাণের কাজটা কতদিন ধরে শুরু হয়েছে? পয়লা বৈশাখ থেকে। আর উদ্বোধন কবে করা হবে? উদ্বোধন আমাদের ইচ্ছা আছে মহালয়ের দিন কিংবা পরের দিন। আমাদের টোটালি বৃষ্টিতে তো আবার থামিয়ে দিল কাজটা। বৃষ্টিতে এমনি কোনো ক্ষয়ক্ষতি না, হয়নি? কোনো ফাইবার তো কিচ্ছু হবে না, আচ্ছা। টোটালটাই ফাইবারের। মা যা করেন মঙ্গলের জন্য মা যা করে মঙ্গলের জন্যই করে, এটা হচ্ছে সবথেকে সবচেয়ে বড় কথা। আর দাদাদের তো গর্ব, খুবই গর্ব আমাদের হচ্ছে। গর্বের কথা, ঠিক আছে, প্রচন্ড গর্ব। এটা শুধু মানে কি বলবো, শুধু গ্রামবাসীর নয়, এটা বলতে গেলে সারা নদিয়া জেলার একটা গর্ব। পুরো নদিয়া মানে বলতে গেলে পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা গর্ব যে যে এত সুন্দর একটি দুর্গা প্রতিমা আমাদের নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের নোয়াপাড়া, কামালপুর, দক্ষিণ পাড়ায়। দাদা অনেক দর্শক দেখছে, আপনি তাদের কি বলবেন? আমি তাদের বার্তা দেবো, যাই হোক মায়ের এত বড় পুজো, কাজটা যেন সম্পূর্ণ হয়। আপনারা একটু আশীর্বাদ করবেন। প্রাকৃতিক দুর্যোগের জন্য 3 দিন কাজটা আমাদের থেমেছিল। আশা করা যাচ্ছে আজকে পুজোর যে বিশ্বকর্মা পুজোর জন্য কাজটা বন্ধ আছে, কালকে থেকে আবার ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমরা তাড়াতাড়ি কাজটা তুলে ধরবো। আচ্ছা, দাদার পরিচয়? আমার পরিচয়, আমার নাম দীপঙ্কর বিশ্বাস, ক্লাব সদস্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে ধরুন নানান জায়গা থেকে মানুষ আসবে, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, লাইন থেকে আসবে, আমাদের গেদিলের এদিক থেকে আসতে পারে, শিয়ালদার থেকে আসতে পারে। মানুষ কিভাবে এখানে পৌঁছাবে? অ্যাডজাস্ট যে লোকেশনটা, রানাঘাট স্টেশন, রানাঘাট স্টেশনে নামতে হবে। রানাঘাট স্টেশনের পূর্ব প্রান্তে বড় যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজ দিয়ে পূর্ব প্রান্তে আসতে হবে। ওখানে অটো স্ট্যান্ড আছে, ওখানে এসে শুধু বললে বড় দুর্গা আছে কোথায় হচ্ছে সেখানে যাব। টোটাল 45খানা ম্যাজিক এবং আপনার অটো যেটা বলে চলে আমাদের এখানে, ঠিক আছে। 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর আসার কোনো অসুবিধা হবে না আশা করা যায়। পুজোর ভেতরে ওদের কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে। ঠিকানা কি বলবে? বড় দুর্গা। হ্যাঁ, বড় দুর্গা, কামালপুর বড় দুর্গা, ওখানে একদম এইখানেই পৌঁছে দেবে। এখানে পৌঁছে দেবে, ঠিক আছে। পুরো টোটাল আমাদের ঠাকুর এখানে পৌঁছে দেবে। ওখান থেকে 35 টাকা ভাড়া নেওয়া হবে, ঠিক আছে। রাত্রেও পুজোর কিছুদিন রাত্রেও গাড়ি চলবে, মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ধন্যবাদ। বাবু, আপনার নাম? শিবানন্দ বিশ্বাস। আপনি ক্লাবেরই আর কি সদস্য? হ্যাঁ, সদস্য। ক্লাবের নামটা অভিযান সংঘ ক্লাব, অ্যাকচুয়ালি যে মানে কামালপুর দক্ষিণপাড়া অভিযান। কামালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার মধ্যে, তাই তো এটা? এই কাজটা ঠিক কতদিন আগে শুরু হয়েছে এখানে কাজ? শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে কাজের কাজ। পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে। মানে একভাবে তো কাজ চলেই যাচ্ছে। হ্যাঁ, একভাবে কাজ চলেই এত যাচ্ছে। বড় বৃষ্টি, এত বড় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? না, মানে বিরাট ক্ষতি। এখনো ক্ষয়ক্ষতি বলতে কি, আপনার নামটা? ননীগোপাল মন্ডল। মানে এই যে আমাদের এই যে 2-3-4 দিনের যে বৃষ্টিটা হলো, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি? এই বৃষ্টিতে কাজ বন্ধ আছে। কাজ বন্ধ মানে ক্ষতি হয়েছে না, ওই জন্য তো কাজ এবার বন্ধ ক্ষতি হয়ে গেছে। দিলে এইটাই হয়ে গেছে। এটা এটা কি? কিছু ফসে গেছে। এটা ওষুধ। ওষুধ অসুরের মুখস্তম্ভ, তাই তো? মাথায়। আচ্ছা, অসুরের বাড়িটা ওই সাইডে। হ্যাঁ, বডিটা সামনে। আচ্ছা, মানে আর কতদিন লাগবে এই পুরো কাজটা কমপ্লিট হতে? পুজোর তো বেশি দিন বাকি নেই। বলো, আর 10 দিন কম না, 10 দিন লাগবে। 10 দিনের মধ্যে কমপ্লিট, মানে ঠাকুরদের মানে পুজোর আগের থেকেই তো মানুষ তাহলে ঠাকুর দেখতে আসবে। হ্যাঁ, মাওলার আগের দিনকে রেডি করে দেবে মিস্ত্রিটা বলেছে। মহলার আগের দিনে হ্যাঁ, আগের দিন মহলার একেবারে দিন উদ্বোধন ready, করার হ্যাঁ, একটা- উদ্বোধন করবে মহলার দিন। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন আছি এই মুহূর্তে রানাঘাট 2 নম্বর ব্লকের মধ্যে নোয়াপাড়া, কামালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া অভিযান সংঘ ক্লাবে। তো সবাই দেখলেন, এই যে দেখুন, এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এখানে, এই পুরো এখানে মা দুর্গা প্রতিমাকে এখানে তার কারণে হবে। কিন্তু এটা দেয়া ছিল না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমার মুখ, এই যে দুর্গা প্রতিমার বডি স্ট্রাকচারটা রেডি, পুরোপুরি কমপ্লিট।
এই যে একটি হাত এবং এই যে নানান হাত নানান দিকে এখন ছড়িয়ে আছে, এগুলো ঠিক অ্যাডজাস্ট হবে, আপনারা দেখতে পারবেন।